হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পারফেক্টভাবে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি। আর খুবই সহজভাবে দেখিয়েছি, যে কেউ একবার দেখলেই পারবে। তো চলো মূল রেসিপিতে ফিরে যাই। তো আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো চিকেন। এবার আমি এতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে মশলাটাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিব। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছ আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। তো টক দইটাকে দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটাকে রান্না করব। তো তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এবার আমি খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিব। আর এই তো আমার পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর আমি চিকেনটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি যে পাত্রে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম, সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পানির মধ্যেই আমি চিকেনটাকে একদম কষিয়ে সেদ্ধ করে নিব। আর এতে আমি দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কষিয়ে রান্না করে নিব 30 মিনিটের মতো। তো ফিরে আসলাম 30 মিনিট পর। এই পর্যায়ে আমার চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ চিকেন থেকে তেলটাও বের হওয়া শুরু করে দিয়েছে। তো আমি আরও 2-1 মিনিট এভাবেই নেড়েচেড়ে জাল করে নিয়েছি। আর এবার আমার চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাতিলাতে করে পানি ফুটানোর জন্যে চুলায় বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পোলাও চালটাকে ধুয়ে খুব ভালো করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 600 গ্রাম চিকেনের জন্য 300 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি। আর এর মধ্যে আমার পানিটাও ফুটে গিয়েছে। তো পানিটাকে চুলো থেকে নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি একটা ছেঁড়া তেজপাতা, আস্ত কিছু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আর আমি এতে কোনো মশলা অ্যাড করব না এই পর্যায়ে, যেহেতু আমি সব ধরনের মশলা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তাই আমি পোলাওয়ের চালটার মধ্যে তেমন একটা মশলা ব্যবহার করতেছি না। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে পোলাওয়ের চালটাকে ভেজে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যতটুকু লবণ চালের জন্য প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম। তো আবারও আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম পানিটা। তো এখানে আমি 300 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 600 গ্রাম পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। তো আবারও আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনটা। যে চিকেনটাকে আমি কষিয়ে রান্না করে নিয়েছিলাম, সেই চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম আস্ত 2টি কাঁচামরিচ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 10 মিনিটের মতো মিডিয়াম হিটে। 10 মিনিট পর ফিরে আসলাম। এ পর্যায়ে আমি ঢাকনাটাকে তুলে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার আমি বিরিয়ানিটাকে দমে বসাবো। তো তার জন্যে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়ার উপরে আমি সেই পাত্রটাকে দিয়ে দিলাম বিরিয়ানির। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কেওড়ার জল। আমি এখানে 1 চামচ পরিমাণ কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর ফিরে আসলাম। তো এ পর্যায়ে আমার বিরিয়ানিটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। বিরিয়ানিটাকে আমি দমে রাখার পর 2-3 বার করে নেড়েচেড়ে দিয়েছিলাম উল্টে পাল্টে, যাতে করে খুব ভালো করে বিরিয়ানিটা সেদ্ধ হয়ে যায়। তো তোমরাও যখন দমে রেখে দিবে মাঝে মধ্যে এসে 2-1 বার করে উল্টে পাল্টে দিবে, তাহলে বিরিয়ানিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে, আর একদম ঝরঝরে হয়েছে। তো আমি একটু চামচ দিয়ে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আর তোমরা এভাবে বিরিয়ানি রান্না করে দেখতে পারো, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর কতটা সফট হয়েছে চিকেনটা সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে দেখবে, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।